ভজন। গুরু কথা বলার জন্য পাই সর্বত্র আনন্দ। গুরু কথা বলিয়া ভাই বড়ই আনন্দ পাই, যেখানে সংবাদ পাই সেখানে চুকিয়া যায়। আর ইউটিউবে দেখবেন যারা এই রকমের বক্তব্য বিভিন্ন সময় দেখবেন তারা। এবার আসা যাক গুরু কথাই ধর্ম কথা। কেন এই ধর্মসভা হয় সে কথা সর্বপ্রথম বলতে হয়। গুরুদেব বলছে, আমি চাই আমার বাণীর প্রচার হোক, তোমরা দেশে দেশে শ্রীগুরু সঙ্গের বাণী প্রচার করো, ইহাই আমার ইচ্ছা। আর গুরুদেব আবার বলছে, দেশে দেশে আমি যাহা বলি তাহা প্রচার কর, আমার অবর্তমানে আমার বাণীকে উপস্থিত বলিয়া মনে করিও। এবার কেন আমরা এই ধর্মসভা করছি না? গুরু কথা হবে। গুরুদেবের একটি বাণী রুদ্রাক্ষের মহিমা সকলে বোঝে না, রুদ্রাক্ষের সঙ্গে সঙ্গে গুরুদেব স্বয়ং থাকেন। দেখবেন 162 পৃষ্ঠা আছে আমাদের বাণী চিরন্তনীতে। আবার নববিধানের শেষ বিধান, সংঘান্তর্গত প্রত্যেকটি শিষ্যকে বক্ষে রুদ্রাক্ষ ধারণ করতে হবে, পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করতে হবে। এখানে বসে আছেন যারা অনেকে রুদ্রাক্ষ পড়তে লজ্জা পান। দেখা যায় অনেক জায়গায় যায়, দেখি যে মায়েরা দাদারা রুদ্রাক্ষ পড়তে চান না, ওটা কিরকম লাগে, কিরকম দেখায় ইত্যাদি নানা অশ্লীলার কথা বলে। গুরুদেব বলছেন, যার পক্ষে রুদ্রাক্ষ থাকবে না তার সাথে আমি সম্পর্ক রাখতে রাজি নই। তাহলে আজকের এই পবিত্র মিলন উৎসবের দিনে আমরা সকলে একটা পরম আনন্দে গুরুদেবের অতুল চরণে প্রার্থনা জানাবো। আসুন আমরা সকলে মিলে, আমরা যারা উপস্থিত আছি যারা নেই, সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দেই যে পরম